পডকাস্টে অনেকবার একজনের কথা উঠে এসেছে, তিনি হচ্ছেন আপনার সহধর্মিণী, আপনার জীবন সঙ্গিনী। বেটার হাফ বলবো না, আপনারা পুরো দুজনই আসলে এক ইউনিট। এক্স্যাক্টলি, আমরা দুজনেই মানে বন্ধুর সাথে বন্ধুর কোনো নিঃস্বার্থ সম্পর্ক, কোনো রকম স্বার্থের সম্পর্ক নয়। তো আমরা সেই দুজনের বন্ধু হিসেবেই আছি, থাকতে চাই। আপনারা এক নম্বর জুটি। এক নম্বর কেন? কারণ আপনাদের দেখা হয়েছিল এক নম্বর দিনে, মানে বাংলা প্রথম নববর্ষের প্রথম দিনে, এক বৈশাখে হলো দেখা। 1396 ছিল সেই বছর, মানে বাংলা বছর। এবং আপনার বিয়ে হয়েছে ইংরেজি নতুন বছরে 1 জানুয়ারি 1993। তো দুজনকে বন্ধু বলে ডাকেন আপনারা। এবং আমি দেখেছি যে আপনি স্ত্রীকে যেভাবে সম্মান করেন, যেভাবে সব জায়গায় তার কৃতিত্বকে তুলে ধরেন। আমাদের এখানে অনেক বাঙালি পুরুষরা হচ্ছে গিয়ে ভালোবাসা ভেতরে রাখে, কিন্তু প্রকাশ করতে চায় না। আপনার কাছে প্রকাশটা কতটুকু গুরুত্বপূর্ণ? প্রকাশটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এটি যারা না করেন তারা বোকামি করেন বলে আমি মনে করি। কারণ যে মানুষটি আরেকজন মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে, সে কিন্তু সারা জীবনের জন্যই, তাই না? দুজনের সঙ্গে তো সারা জীবনের যে সম্পৃক্ত হচ্ছে, সুতরাং তার ভালো লাগা, তার মন্দ লাগা, এই সব কিছুকে যেমন কেয়ার করতে হবে, আবার দুজনকে ঠিক একইভাবে মানিয়ে চলতে হবে, এবং দুজনের কাছে থাকতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমার কোনো রকম মানে দুজনের কাছে কোনো রকম গোপনীয়তা থাকা উচিত বলে আমি মনে করি না। যে তার জীবনে যাই ঘটুক না কেন, যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি তার কাছে পরিষ্কার থাকতে হবে। এবং এই পরিষ্কার থাকতে পারার যদি কোনো রকম কোনো খামতি হয়, তাহলেই কিন্তু দূরত্বটা বাড়ে। এবং মানিয়ে নেওয়ার যে বিষয়টা, তিনি কিন্তু অনেক কিছু, মানে একজন শিল্পীর জীবনে তো আসলে অনেক কিছু থাকে, সব কিছুর সাথে তিনি মানিয়ে নিয়েছেন। যেমন আপনাকে কখনো বাজার করতে হয়নি, এবং পাশাপাশি আমি হানিমুনের কথা শুনেছিলাম, সব কিছু গোছগাছ, লাগেজ গোছানো। তারপরও নাকি আপনি হানিমুনে যাননি, কি হয়েছে? না, যাননি মানে কি, এটা আসলে যেতে পারে, সার্কামস্টেন্সেস আসলে অ্যালাউ করেনি। আমরা সব কিছু গোছগাছ করেছিলাম, রেডি। এর মধ্যে মান্নান হীরা, আমার বন্ধু নাট্যকার, টেলিভিশনে একটি নাটক, ঈদের নাটক, একদম এসে হাজির হলো আর কি, যে নাটকটা করতে হবে। হ্যাঁ, এবং এই নাটকের জন্য যে শিডিউলটা দরকার, যে সময়টাতে দরকার, অন্যান্য আর্টিস্টদের শিডিউল অনুযায়ী এই সময়টাতে না করলে পরে আমরা ঈদের নাটক হিসেবে এটাকে জমা দিতে পারবো না। তো যেই সময়টাতে সে শিডিউলটা তৈরি হলো, সেটা আমাদের ওই হানিমুনের টাইমের সঙ্গে আসলে মিলে যায়। আর আগে পরে ওই যে তুমি যে কথাটি বললো না, প্যাকেজুল হাকিম নাম হয়ে গেল আমার তো প্রচুর তখন আমাকে নিয়মিত মানে প্যাকেজ নাটকে কাজ করতে হয়েছে। আমার শিডিউল এমন অবস্থা হয়েছে যে মানে কোনো দিন আসলে ফাঁকা ছিল না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তো ওইটা আসলে ওই নাটকের কারণেই আসলে, যেহেতু আমি নাটকটি ভালোবাসি, এবং জিনাত আমার নাটকে আমাকে তার নাটকের মাধ্যমেই তার ভালো লাগাটা যেহেতু তৈরি হয়েছে, সে কিন্তু আমার নাটক দেখে আমার ভক্ত ছিলেন। তো সুতরাং নাটকের প্রতি তার যে ভালো লাগা, সেই ভালো লাগাটাও প্রকাশ করেছে যে এটা তোমার কাজ, সুতরাং হানিমুন আমরা পরেও করতে পারবো যে কোনো সময়, সুতরাং এই কাজটা তোমাকে করতে হবে, যেহেতু এটা তুমি নিয়মিত করো। আর একটা জিনিস যেটা আমাকে সে সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, এটা আমি সাপোর্ট বলবো, এটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট, সেটা হলো যে ওই বাজার করা থেকে শুরু করে অনেক কিছুই আমাকে আমার মাথা থেকে সরিয়ে দিয়েছে। সে শুধু একটি কথাই আমাকে বলেছিল যে তুমি একজন ক্রিয়েটিভ অ্যাক্টর, সৃজনশীল অভিনয় শিল্পীর জন্য অনেক সময় দিতে হয় চরিত্র তৈরি করার জন্য, এবং সেই চরিত্র তৈরি করার যে সময়ের মধ্যে যদি কোনো রকম কোনো বাধা আসে, অন্য অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে ঢোকে, তাহলে তুমি নিরবিচ্ছিন্নভাবে ওই চরিত্রটি তৈরি করতে পারবে না। এবং তিনি আপনার শিডিউল, কস্টিউম সব কিছু এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইভেন আমার যে ডিরেক্টরের সাথে যে আলাপ করে তার যে শিডিউল নেয়া, প্রডিউসারের সঙ্গে আলাপ করে যে শিডিউল দেয়, সেই বিষয়টাও কিন্তু সে মেনটেন করেছে, সে দেখেছে, এবং আমাকে বলেছে তুমি একজন অভিনয় শিল্পী হিসেবে 100% অনেস্ট থাকবে তোমার অভিনয়ের প্রতি, এইটা তুমি করো, এছাড়া আর তোমাকে অন্য কিছু করতে হবে না।